আবারও পেছালো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। গতকাল ২৬ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও তদন্ত কর্মকর্তারা গতকাল তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হয়নি, তাই নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য আদালত নির্ধারিত নতুন তারিখ ২৯ জানুয়ারি। রোববার ২৫ জানুয়ারি ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মোট ৩ বার পেছালো হাদী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। প্রসিকিউশন বিভাগের এসআই রুকুনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন আদালতে তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল, তবে মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তা দিতে পারেনি। এর জেরে নতুন দিন ধার্য করা হয়। জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরীফ ওসমান হাদী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাদী গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা করেন। পরে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। প্রিয় দর্শক, শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন কি কারণে এখনো পর্যন্ত দাখিল করতে পারেনি প্রশাসন, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন।